কলকাতা শহরে চাকরি করছি আজ বছরখানেক হবে। এমনিতে চাকরি করতে আমার মন চাইতো না, কিন্তু এরকম একটা লোভনীয় চাকরির অফার পেলাম যেটা হাতছাড়া করতেও মন চায়নি। এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি বলা যায়। আমার কলিগরাও আমার প্রতি খুব হেল্পফুল। অফিসে থাকলে আমার মনেই হয় না যে আমি অফিসে আছি। আর এমনিতেও আমার ফ্ল্যাটের তুলনায় অফিসে থাকতেই এখন আমার বেশি ভালো লাগে। তার অবশ্য একটা কারণও আছে, সেটা হলো আমার ফ্ল্যাটের একটা দরজা। চাকরি পাওয়ার পর কলকাতায় থাকবার জন্য আমি যখন ফ্ল্যাট দেখতে এসেছিলাম তখনই দেখেছিলাম ফ্ল্যাটের দেওয়ালে একটা বাড়তি দরজা রয়েছে। প্রথমে ভেবেছিলাম যে সেটা হয়তো অন্য একটা রুম। সেই ভেবে দরজা খোলবার জন্য যেই দরজায় হাত দিতে গেছি অমনি ফ্ল্যাটের মালিক পেছন থেকে চেঁচিয়ে উঠল, এ কি, এটা খুলছেন কেন? এই দরজাটা খুলবেন না। আমি একটু অবাকই হলাম। না না, আসলে আমি দেখতে চাইছিলাম ভেতরে আর কোনো রুম আছে কিনা। না, ভেতরে আর কোনো রুম নেই। যেই দুটো রুম দেখালাম ওই দুটো রুমেই ফ্ল্যাটটা রয়েছে। আচ্ছা, তাহলে এখানে দরজাটা লাগানো হয়েছে কেন? এই দরজাটা এমনিই লাগানো হয়েছে। এই বাড়ির আসল মালিক যিনি ছিলেন তিনি একটু খামখেয়ালি গোছের লোক ছিলেন বলতে পারেন। তার ইচ্ছেতেই এখানে এই এক্সট্রা দরজাটা বানানো হয়েছিল। আচ্ছা, এই দরজাটার কি কোনো কাজই নেই? মানে শুধুই শোপিসের মতন করে রাখা নাকি? তা বলাই যায়। দেখছেন না এই দরজাটা অন্য দরজার তুলনায় কতটা আলাদা? আমার মনে হয় কেবলমাত্র এই দরজাটা লাগানোর জন্যেই তিনি দেওয়ালে দরজা লাগিয়েছিলেন। তাহলে তো তার শুধু শুধু এই দরজাটা লাগানোর কোনো দরকারই ছিল না। মেন গেটে বা যে কোনো একটা দরজার সামনে এই দরজাটা লাগিয়ে দিলেই তো হতো। সেই জ্ঞান বুদ্ধি যদি ওনার থাকতো তাহলে তো ওনাকে আর আমরা খামখেয়ালি বলতাম না, তাই না? সে যাই হোক, আপনি কি বলেন, ফ্ল্যাট পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি তো ভাবছি আগামী 2-3 দিনের মধ্যেই শিফট করব। হ্যাঁ, সে আপনি করতেই পারেন, আমার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দরজাটা কখনোই খোলা যাবে না। এই দরজাটা কেন? খুললে কি হবে? খুললে হয়তো কিছুই হবে না, তাও ধরে নিন এটা আমার বাড়ির নিয়ম। আমি তখন বাড়িওয়ালার কথা সম্পূর্ণ বুঝতে পারিনি। কিন্তু সেই ফ্ল্যাটে শিফট হয়েই দেখলাম বাড়িওয়ালা সেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। তিনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেননি, তাই তিনি দরজায় তালা দিয়ে সেটাকে আরও সুরক্ষিত করে রেখেছেন। এতে আমার অবশ্য কিছু যায় আসে না, কারণ আমার 2টো রুম হলেই চলে যাবে। আমি একা মানুষ, 2টো রুম আমার জন্য যথেষ্ট। তাই আমি ওই অদ্ভুত দরজাটা নিয়ে আর মাথা ঘামালাম না। কিন্তু ওই দরজাটার দিকে তাকাতেই আমার কেমন একটা অস্বস্তি শুরু হলো। কারণ অবশ্য ওই দরজার ওপরে খোদাই করা নকশাগুলো, আমি আজ পর্যন্ত যতগুলো দরজা দেখেছি এমন নকশা করা দরজা আর কোনোদিনও দেখিনি। দরজাটা দেখলেই মনে হয় যেন কোনো পুরনো রাজপ্রাসাদের গোপন ঘরের দরজা। হয়তো ওই দরজাটা খুললেই দেখা যাবে যে ওটা অন্ধকারের কোনো এক পাতালের সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছে। অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছি। রাত তখন 3টে হবে। হঠাৎ আমার মনে হলো দরজায় কে যেন ঠকঠক করছে। আমি প্রথমটায় কোনো কান দিলাম না, কিন্তু ঠকঠক শব্দ আরও বাড়তে থাকলো। তখন আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। ধুর বাবা, কে আবার এত রাতে দরজায় ঠকঠক করে? বেল আছে তো, বেলটা বাজালেই হয়। আমি আমার ফ্ল্যাটের দরজা খুলে বাইরে তাকালাম। কই, কেউ তো নেই। আমি বেশ অবাকই হলাম। বাইরে বেরিয়ে এসে এদিকে ওদিকে দেখতে লাগলাম। আমি যখন দরজাটা বন্ধ করতে গেলাম তখনই শুনতে পেলাম আবার দরজায় কে ঠকঠক করছে। এইবারে আমি চমকে গেলাম, কারণ আমার দরজায় ঠকঠকটা হচ্ছে না, হচ্ছে সেই অদ্ভুত দরজাটার পেছন থেকে। আমি ভয়ে ভয়ে সেই অদ্ভুত দরজাটার দিকে তাকালাম। শব্দটা বেড়েই চলল। দরজাটা যেন বুঝতে পেরেছে যে আমি তার দিকেই তাকিয়ে আছি। আমি অবাক হয়ে দরজাটার দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো আমি বুঝি স্বপ্ন দেখছি।
কিন্তু না, দরজার শব্দ তবু থামল না। কে কে ওখানে? দরজার শব্দটা থেমে গেল। আমি ভয়ে ভয়ে দরজার কাছে এগিয়ে এসে দরজায় কান পাতলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। বিছানায় এসে শুয়ে পড়লাম, কিন্তু সারা রাত আর ঘুম এলো না। পরদিন অফিসে আমি আমার কাজ করছিলাম। এমন সময় আমার সহকর্মী রবিন আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? ঘুম না হওয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর আমি সেটাকে সামনে নিয়ে বললাম, হ্যাঁ, ও না, আসলে কালকে রাতের বেলা ঘুমটা হয়নি ঠিক। কেন, কিছু হয়েছে নাকি? ভাবলাম এখনই সব কিছু জানানো ঠিক হবে না। হতে পারে কালকে রাতে আমি যা শুনেছি তা সবটাই হয়তো আমার কল্পনা, বাস্তবে হয়তো এমন কিছুই ঘটেনি। এটা ভেবেই আমি বললাম, না না, কাল রাতে ওই আমার বিল্ডিংয়ের পাশের এক বাড়িতে বিয়ে ছিল, অনেক রাত পর্যন্ত মাইক বেজেছে, সেই শব্দেই ঘুমটা ভালো হয়নি। অফিস থেকে ফিরে এসে আমি যখন আমার ফ্ল্যাটের তালা খুলছিলাম, তখন গত রাতের ঘটনাটা আমার মনে পড়ে গেল। মনে হলো বাড়িওয়ালাকে একবার জানালে ভালো হতো। পরেই আবার মনে হলো, কি জানাবো? রাত 3টের সময় ওই দরজার পেছন থেকে ঠকঠক আওয়াজ হচ্ছে, এই কথা তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। আমি বেশ দ্বিধায় পড়ে গেলাম। আবারও সেই দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম। এখনো সেখানে তালা ঝুলছে। কি মনে হওয়াতে আমি দরজায় কান পাতলাম। প্রথমটায় আমি কিছুই শুনতে পেলাম না, কিন্তু বেশ খানিকক্ষণ পর আমার মনে হলো ভেতর থেকে কেমন যেন গুনগুন আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে আমি সরে গেলাম। তারপর একটু ধাতস্থ হয়ে আবার কান পাতলাম। হ্যাঁ, গুনগুন আওয়াজ আসছে। আমি দরজার কাছ থেকে সরে এলাম। কি ব্যাপার, এটা তো স্বপ্ন না? বাড়িওয়ালা তো বলেছিল এই দরজাটা এমনি বানানো হয়েছে। এখন তো মনে হচ্ছে দরজার ওই পাশে একটা ঘর আছে, আর সেই ঘরের ভেতরে কেউ রয়েছে। কি করব এখন? বাড়িওয়ালার সাথে কথা বলবো? আওয়াজটা প্রতিদিন হতে থাকলো, আর প্রতিদিন আমার ঘুমের ব্যাঘাত ঘটতে লাগলো। আমার দুশ্চিন্তা বেড়ে গেল। আমার ফ্ল্যাটের ভেতরে কেনই বা ওই দরজাটা রাখা হয়েছে? ভেতরে আদৌ কোনো রুম আছে কি না? আর তার থেকেও বড় কথা, প্রতিদিন রাতের বেলা ওখানে কে কথা বলছে? এইসব ভেবে আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। পরদিন অফিস থেকে লাঞ্চের পরে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। আরে সোমনাথ, তুমি আজ অফিসে যাওনি? হ্যাঁ, গিয়েছিলাম, সেখান থেকেই আসছি। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথা? ঠিক আছে, ভেতরে এসো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। হ্যাঁ, কি কথা? আমার ফ্ল্যাটে যে এক্সট্রা দরজাটা রয়েছে, মানে যে দরজাটায় আপনি তালা ঝুলিয়ে রেখেছেন, তার পেছনে কোনো রুম আছে কি? বাড়িওয়ালার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। হঠাৎ এই প্রশ্ন কেন? দেখুন, আমার কথা হয়তো একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমি সত্যি কথাই বলছি। আমি ইদানিং রাতের বেলায় দরজায় খটখট শব্দ শুনছি। আমি ভেবেছিলাম বাড়িওয়ালা কথাটা হেসে উড়িয়ে দেবে, কিন্তু আমি দেখলাম এই কথাটা শুনে তার মুখ আরও গম্ভীর হয়ে গেল। কি হলো, আপনি চুপ করে আছেন যে? তার মানে আপনি নিশ্চয়ই কিছু জানেন, তাই না? দেখো, তোমরা আজকালকার যুগের ছেলে, হয়তো অলৌকিকে বিশ্বাস করো না, সেটাই অবশ্য স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেটা হলো, ওই দরজার পেছনে কি আছে সেটা জানতে চেও না। কেন? সেটা জানলে কি হবে? সব কথা বলা যায় না, কিছু কথা গোপন থাকাই ভালো। ওই ঘরে আগে যারাই ঢুকেছে তারা কেউ ফেরত আসেনি, তাই আমি তোমাকে বলবো না। তোমার কৌতূহল একটু দমিয়ে রাখো। ওখানে যে আওয়াজ হচ্ছে তাকে হতে দাও, কিছুদিন পরে তা এমনি এমনি ঠিক হয়ে যাবে। তোমার কোনো ভয় নেই। কিন্তু প্রতিদিন রাতে আওয়াজ হলে তো সমস্যা, আর আপনি আমাকে বলছেন না কেন ঘরের ভেতরে কি আছে। আহা, বললাম তো সব জানতে নেই, কয়েকদিন একটু কষ্ট করে মানিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। বাড়িওয়ালার কাছে গিয়ে কোনো লাভ হলো না। ফ্ল্যাটে ফিরে এসেই চোখ পড়ল ওই দরজাটার দিকে। আমি জানি এখনো যদি আমি ওই দরজায় কান পাতি, তাহলে শুনবো ভেতর থেকে গুনগুন আওয়াজ আসছে। কিন্তু আওয়াজটা আসছে কেন? রাতে ঘুমিয়ে আছি। যথারীতি 3টের সময় দরজায় আবার ঠকঠকানি শুরু হলো।
বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালালাম। তখনও ঠকঠকানি থামেনি। আমি বেশ গম্ভীর গলায় বললাম, কে কে ওখানে? অন্যদিনের মতোই সেই ঠকঠকানি থেমে গেল। আমি এগিয়ে এসে দরজায় কান পাতলাম। ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না, এমনকি সেই গুনগুন আওয়াজটাও বন্ধ হয়ে গিয়েছে। আমি লাইট বন্ধ করে ঘুমোতে যাব, তখনই আবার দরজায় ঠকঠক শুরু হলো। এইবার আমি খেয়াল করলাম শুধু আওয়াজটাই হচ্ছে না, তার সঙ্গে কেমন যেন একটা শব্দ হচ্ছে, কেউ যেন কথা বলছে। দরজার ওপারে কি কেউ আছে তাহলে? আমি দরজার গায়ে গিয়ে কান পাতলাম। শুনতে পেলাম কে যেন কি বলছে একটা। আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর। আমি তাড়াতাড়ি দরজার ওপার থেকে কান সরিয়ে নিলাম। এ তো দেখছি ভেতরে একজন মানুষ রয়েছে। তাহলে কি সত্যি এর ভেতর কেউ আটকা পড়ে আছে, আর সেটা বাড়িওয়ালা আমাকে জানতে দিতে চায় না? আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর আপনি এই দরজার পেছনে গেলেন কি করে? সে কিছুই বলল না। সে শুধুই বলতে থাকে, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর। আমি দ্বিধায় পড়ে গেলাম। বাড়িওয়ালা আমাকে বারণ করেছে দরজাটা খুলতে, এদিকে ভেতর থেকে কে একজন আমাকে ডাকছে। কৌতূহল হচ্ছে ভেতরে কি হচ্ছে সেটা দেখবার জন্য। দরজায় তালা লাগানো। কি করব? তালাটা ভাঙবো? ছোট তালা, ভাঙতে বেশি বেগ পেতে হবে না। একটা পেপার ওয়েট দিয়ে বার কয়েক ঘা মারতেই তালাটা খুলে গেল। তারপর আমি দরজাটা ঠেলে খুললাম। দরজাটা খুলতেই অবাক হয়ে গেলাম। দেখলাম ভেতরে নিরেট কালো অন্ধকার। আমি ভেতরে গেলাম। আমি আশা করেছিলাম ভেতরে কেউ দাঁড়িয়ে থাকবে, কিন্তু ভেতরে কেউ তো নেই। কি ব্যাপার? লোকটা গেল কোথায়? আর সামনে তো দেখছি শুধুই অন্ধকার। সেই অন্ধকারের মাঝখানে খুব ছোট একটা মোমবাতি জ্বলছে। আমি সেই মোমবাতিটার সামনে গিয়ে দাঁড়াতেই পেছনে ক্যাচ শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি দিলাম সেই দরজার কাছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও, বাঁচাও। আমি বারণ করেছিলাম, কিন্তু সে শুনল না।